আজকে আমার প্রচারের টাইটেল জীবন পাইবে। জীবন পাইবে কি বললাম মণ্ডলী? আজকে আমার প্রচারের টাইটেল জীবন পাইবে। আজকে যদি আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করি, হিতোপদেশ 7 অধ্যায় 2 পদে, হিতোপদেশ 7 অধ্যায় 2 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। নয়ন তারার ন্যায় আমার ব্যবস্থা রক্ষা করো। হালেলুইয়া। তাহলে এখানে ঈশ্বরের বাক্য বলছে যে আমার আজ্ঞা পালন করো, তাহলে তোমরা জীবন পাইবে। যদি আজকে আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করি, যদি আজকে আমরা ঈশ্বরের বাক্য পালন করি, যদি আজকে আমরা ঈশ্বরের কথা শুনি, তাহলে এখানে বাক্য বলছে যে তোমরা জীবন পাইবে। হালেলুইয়া। সেই জীবনটা আমরা কেমন ভাবে পাইব? বলছে নয়ন তারার ন্যায় আমার ব্যবস্থা রক্ষা করো, নয়ন তারার ন্যায় আমার ব্যবস্থাকে রক্ষা করো, তাহলে তোমরা জীবন পাইবে। হালেলুইয়া। তাহলে নয়ন তারা, নয়ন মানে কি? চোখ। চোখের তারা কোনটাকে বলা হচ্ছে? যে কালো যে মণিটা আছে, এটাকে বলা হয় চোখের তারা। তাহলে এইটা আমরা যত্ন করি। যদি নয়ন তারা, যদি চোখের তারাটা কোনো কারণে যদি কিছু হয়, তাহলে আমরা কিন্তু দেখতে পাই না, তাই না? আমরা চোখকে যত্ন করি, আর চোখের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, চোখের মনির জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই চোখকে যেমন আমরা গুরুত্ব সহকারে আমরা যত্ন করি, ঠিক তেমনভাবে ঈশ্বরের বাক্যেও যত্ন করতে হবে। ঈশ্বরের বাক্যকে আমাদের নিতে হবে, ঈশ্বরের বাক্যকে আমাদের পালন করতে হবে। যদি ঈশ্বরের বাক্য আমরা পালন করি, তাহলে কিন্তু আমরা জীবন পাইব। হালেলুইয়া, হালেলুইয়া। কেমনভাবে পালন করতে হবে, কেমনভাবে নিতে হবে ঈশ্বরের বাক্য? 3 পদে বলছে, তোমার অঙ্গুলি কলাপে সেগুলি বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে তাহার লিখিয়া রাখো। হালেলুইয়া। অর্থাৎ ঈশ্বরের বাক্য বলছে তোমার আঙুলে সেই বাক্যগুলি তুমি বাঁধিয়া রাখো। আমরা একটা আংটি পরি কোথায়? আঙুলে। যখন হাতটা আমরা সামনে আনি, তখন আমরা আংটিটা দেখতে পাই আমাদের চোখের সামনে, তাই না? সবসময় আমাদের চোখের সামনে আমরা আংটিটাকে দেখতে পাই। ঠিক তেমনভাবে ঈশ্বরের বাক্য হবে ওই আংটির মতো, ঈশ্বরের বাক্য হবে ওই নয়ন তারার মতো, যেন সবসময় আমাদের সামনে থাকে। হালেলুইয়া। যেন সবসময় আমাদের সামনে থাকে। আর বলছে সেগুলোকে বাঁধিয়া রাখো। তাহলে ঈশ্বরের বাক্যকে আংটির মতো বেঁধে রাখতে হবে, যেন আমরা হারিয়ে না ফেলি। তাই বাক্য বলছে তোমার হৃদয় ফলকে তাহা লিখিয়া রাখো। হৃদয় ফলকে এই বাক্যকে লিখে রাখতে বলছে, হৃদয় অন্তরে এই বাক্যকে লিখে রাখতে বলছে। তাহলে এই বাক্যকে যদি আমরা হৃদয় অন্তরে লিখে রাখি, গেঁথে রাখি, তাহলে হৃদয় অন্তরে তো বাক্য আমরা লিখতে পারবো না। আমরা কি পেন দিয়ে লিখতে পারবো? লিখতে পারবো না। তাহলে বাক্যটা গেঁথে রাখতে হবে অন্তরে। বাক্যটা যা আমরা বাক্য শুনবো মণ্ডলী থেকে বা বাইবেল থেকে, সেই বাক্যটা আমাদের অন্তরে ধরে রাখতে হবে। আমরা সিরিয়াল দেখি টিভিতে, স্টার জলসা, জি বাংলা সিরিয়াল দেখি, সেগুলো দেখবে অনেকের 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত মনে থাকে, কারোর 1 বছর মনে থাকে। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের অনেকের মনে থাকে না। আপনাদের মনে থাকে না, কেন মনে থাকছে না? সিরিয়ালগুলো মনে থাকছে, অথচ বাক্যগুলো মনে থাকছে না। আজকের বাক্য কি আলোচনা হচ্ছে, যদি 2 ঘন্টা 3 ঘন্টা পরে জিজ্ঞাসা করি বা আগামীকাল জিজ্ঞাসা করি, আপনারা ভুলে যান, বাক্য মনে রাখতে পারেন না, তাহলে কি করে জীবন পাবেন? তাহলে ঈশ্বরের বাক্য বলছে এই সিরিয়ালের মতো ওইগুলো যেমন আমরা হৃদয় অন্তরে, ব্রেনের মধ্যে আমরা গেঁথে নিচ্ছি, হৃদয় অন্তরে যেমন ওই সিরিয়ালগুলো আমরা গেঁথে নিচ্ছি, ঠিক তেমনভাবে ঈশ্বরের বাক্যগুলো হৃদয় অন্তরে আমাদের গাঁথতে হবে। যদি আমরা গাঁথতে পারি, তাহলে কি করব? কি পাবো? আমরা জীবন পাবো। হালেলুইয়া, হালেলুইয়া। তারপর যদি দেখি হিতোপদেশ 4 অধ্যায় 20 থেকে 23 পদ, হিতোপদেশ 4 অধ্যায় 20 থেকে 23 পদ, এখানে আমার বাক্য বলছে, এখানে ঈশ্বরের বাক্য বলছে, বৎস আমার বাক্যে অবধান করো, আমার কথাই কর্ণপাত করো। হালেলুইয়া। বলছে বৎস তুমি আমার কথা শোনো, তুমি আমার কথায় কান দাও, তুমি আমার কথায় কর্ণপাত করো,
তুমি আমার কথায় গুরুত্ব দাও। কিন্তু আমরা ঈশ্বরের কথায় গুরুত্ব দিই না, আমরা ঈশ্বরের কথায় আমরা কান পাতি না, আমরা পরচর্চা পর নিন্দাতে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ি, আমরা ঈশ্বরের কথা আমরা কানে নিই না। তাই ঈশ্বর তার বাক্যে বলছে, বৎস আমার বাক্যে অবধান করো, আমার বাক্য তুমি শোনো, অবধান করো, আমার কথাই কর্ণপাত করো, আমার কথাই তুমি কানটা পাতো। হালেলুয়া। 21 পদ বলছে, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তাহা আমার এই বাক্য তোমার যেন দৃষ্টির বাইরে না চলে যাক, আমার এই আজ্ঞা, আমার এই বিধান যেন তোমার দৃষ্টির বাইরে না চলে যাক। তাহলে এখানে বাক্য বলছে, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো। হৃদয়ের মধ্যে এই বাক্যকে আমাদের সঞ্চয় করে রাখতে হবে। হালেলুয়া। 22 পদ বলছে, কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাদের সর্বাঙ্গে স্বাস্থ্যস্বরূপ। হালেলুয়া। ঈশ্বরের বাক্য যে পায়, ঈশ্বরের বাক্য যে পায়, বাক্য বলছে কেননা যাহারা তাহা পায়, কি পায়? ঈশ্বরের বাক্য পায়। যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন। হালেলুয়া। তাহাদের পক্ষে তাহা জীবন। তাহলে এটা যদি আমরা বিপরীত অর্থ করি, ঈশ্বরের বাক্য যারা পায় না, ঈশ্বরের বাক্য যারা গ্রহণ করে না, ঈশ্বরের বাক্য যারা মান্য করে না, ঈশ্বরের বাক্য যারা শোনে না, তাহলে তারা জীবন পায় না। তারা মৃত্যুর মধ্যে ঝুলে আছে, তারা বিপদের মধ্যে ঝুলে আছে, তারা নামে বেঁচে আছে, কিন্তু একে বাঁচা বলে না। কিন্তু তাহলে ঈশ্বরের বাক্য যে মানে না, পালন করে না, শোনে না, যে হৃদয় অন্তরে গেঁথে রাখে না, তাহলে সে জীবন পাবে না, সে জীবন পাবে না। ঈশ্বরের বাক্য যে মান্য করে, পালন করে, শোনে, সে জীবন পাবে। হালেলুয়া। তাহলে আজকে আমার প্রচারের টাইটেল ছিল জীবন পাইবে। হালেলুয়া, হালেলুয়া। এবং এই বাক্য যদি আমরা শুনি ও গেঁথে রাখি, তাতে কি হবে? বলছে তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। এই বাক্য আমাদের স্বাস্থ্যের সঙ্গে তুলনা করা হয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্যের সঙ্গে তুলনা করা হয়েছে ঈশ্বরের বাক্যকে। হালেলুয়া। এই বাক্য আমাদের স্বাস্থ্যকে পরিবর্তন করতে পারে, এই বাক্য আমাদের স্বাস্থ্যকে দেখাশোনা করতে পারে, এই বাক্য দিয়ে আমাদের স্বাস্থ্যের সমস্ত কিছু পরিবর্তন করতে পারে। হালেলুয়া। স্বাস্থ্যের স্বরূপ এই বাক্য। 23 পদ বলছে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তা হইতে জীবনের উদ্গম হয়। হালেলুয়া। বলছে সমস্ত রক্ষণীয় অপেক্ষা, সমস্ত কিছু রক্ষার থেকে তুমি তোমার জীবনকে, তোমার হৃদয়কে রক্ষা করো। যদি আমরা আমাদের জীবনকে রক্ষা করি, যদি আমাদের হৃদয়কে রক্ষা করি, তাহলে ঈশ্বরের বাক্য বলছে কেননা তা হইতে জীবনের উদ্গম হয়। জীবনকে তুমি নতুনভাবে তৈরি করতে পারবে, জীবনকে নতুনভাবে তুমি সাজাতে পারবে। হালেলুয়া। তাহলে এখানে বাক্য কি বলছে? এখানে বাক্য বলছে সমস্ত রক্ষণীয় অপেক্ষা। আমরা জগতের বুকে আমরা সমস্ত কিছু রক্ষা করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। আমরা সোনা, রূপো, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সমস্ত কিছু আমরা যত্ন সহকারে আমরা রক্ষা করি, আমরা জীবন দিয়ে আমরা রক্ষা করি। যদি কারোর একটা কানের জিনিস কি পায়ের জিনিস যদি হারিয়ে যায়, একটা সোনার জিনিস, খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যায়। যদি খুঁজে পাই তো ভালো, আর যদি খুঁজে না পাই কেমন হয় বলো তো অবস্থা? খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিই, কান্নাকাটি শুরু করে দিই, কিচ্ছু ভালো লাগে না যতক্ষণ জিনিসটা না খুঁজে পাই। জিনিসটা যদি হারিয়ে যায় তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। জিনিসটা পাওয়ার জন্য আমরা খোঁজ খবর শুরু করি, আমরা কন্টিনিউ জিনিসটা পাওয়ার জন্য আমরা খুঁজতে থাকি। তাহলে ঈশ্বরের বাক্য যে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তার বেলা আমাদের কোনো গুরুত্ব নেই, তখন আমাদের কোনো গুরুত্ব নেই, তখন সেই বাক্যটা আমরা খুঁজি না, তখন আমাদের কোনো চেতনা আসছে না, তখন আমাদের কোনো জ্ঞান আসছে না, তখন আমাদের কোনো বিবেক আসছে না। যখন জিনিসটা হারিয়ে যাচ্ছে তখন আমরা নেড়ে চেড়ে বসছি, জিনিসটা আমাকে খুঁজতেই হবে, খুঁজতেই হবে। তাহলে ঈশ্বরের বাক্য আমরা কেন খুঁজছি না? ঈশ্বরের বাক্য আমরা কেন নিচ্ছি না? ঈশ্বরের বাক্য বলছে সমস্ত কিছু রক্ষণীয় অপেক্ষা নিজের হৃদয়কে রক্ষা করো। তাহলে ঈশ্বর এই হৃদয়কে তিনি রক্ষা করতে বলছেন। এই হৃদয়কে রক্ষা করতে গেলে কি করতে হবে?
এই হৃদয়কে রক্ষা করতে গেলে ঈশ্বরের বাক্য এখানে নিতে হবে, ঈশ্বরের বাক্য এখানে গাঁথতে হবে, তবে আমরা আমাদের জীবনকে রক্ষা করতে পারবো। এটা কে বলছে? ঈশ্বর বলছে। ঈশ্বর বলছে তুমি সোনাকে রক্ষা করার জন্য তুমি ব্যতিব্যস্ত হয়ে পড়ো না, তুমি রূপো, তুমি টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো নিয়ে তুমি ব্যতিব্যস্ত হয়ে পড়ো না। তার থেকেও মহামূল্যবান হলো তোমার জীবন, তোমার হৃদয়, সেটাকে তুমি রক্ষা করো। হালেলুয়া। আমরা জীবনকে বাজি রেখে আমরা বড় বড় কাজে আমরা ঝুঁকি নিই, আমরা জীবনকে রিস্ক রেখে আমরা বড় বড় কাজে আমরা ঝুঁকি নিই। কেন? সেখানে একটা কম্পিটিশন থাকে যে এই কাজটা যদি আমরা সাকসেস করতে পারি সেখানে প্রচুর টাকা পাবো, সেখানে প্রচুর ইনাম পাবো, সেখানে প্রচুর অর্থ পাবো। তখন আমরা জীবনের কথা ভুলে যাই, আমরা রিস্ক নিয়ে আমরা সেই কাজটা, রিস্কের কাজটা আমরা করতে যাই, আর আমরা যেন এই কাজটা করতে পারলে প্রচুর অর্থ পাবো। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তুমি রিস্ক নিয়ে তুমি ওই কাজটা করতে যাও না। তোমার টাকার থেকে, সোনার থেকে, গহনার থেকে মূল্যবান হলো তোমার জীবন। হালেলুয়া। কেন? ঈশ্বর তিনি আমাদের এই জীবনকে দিয়েছেন, এটা রক্ষা করার জন্য দিয়েছেন, এটা ধরে রাখার জন্য দিয়েছে। এই জীবনটাকে নষ্ট করার জন্য না, এই জীবনটাকে শেষ করার জন্য না, এই জীবনকে ধ্বংস করার জন্য না। হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদের জীবন দিয়েছেন, তিনি আমাদের আত্মা দিয়েছেন, এটাকে নষ্ট করার জন্য না, এটাকে শেষ করার জন্য না। ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে দিয়েছি আত্মা, আমি তোমাকে দিয়েছি আত্মা, যে আত্মাকে নষ্ট করে আমিও তাকে ধ্বংস করি। হালেলুয়া। তাহলে আমাদের কাছে জীবনটা একটা মূল্যবান। আজকে আমরা মানব জন্ম পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের করুণাতে, ঈশ্বরের কৃপাতে, ঈশ্বরের দয়াতে। আমরা আমাদের জীবনের মূল্য আমরা এখনো বুঝি না। অনেক দেখবে ড্রাইভাররা তারা রিস্ক নিয়ে তারা স্পিডে গাড়ি চালায়, খুব জোরে গাড়ি চালায়। বিশেষ করে দেখবে যারা বাইক চালায় এমনভাবে, অনেকেই, সবার কথা বলছি না, কিছু কিছু ভাইরা আছে, দাদারা আছে, এমনভাবে গাড়ি চালায় যে যত তারা তাদের, একটু উল্টো পাল্টা হয়ে গেলেই জীবনটা তো শেষ হয়ে গেল। তাহলে ঈশ্বরের বাক্য বলছে তুমি যে কাজে যাবে ওই কাজটা অত গুরুত্বপূর্ণ নয়, যে কাজে যাচ্ছ ওই কাজটা অত এমার্জেন্সি নয়, তোমার কাছে টাকাটা এমার্জেন্সি নয়, তোমার কাছে সোনাটা এমার্জেন্সি নয়, তোমার কাছে গহনাটা এমার্জেন্সি নয়। ঈশ্বর বলছে তোমার কাছে যেটা এমার্জেন্সি, আমার কাছে যেটা এমার্জেন্সি, যেটা গুরুত্বপূর্ণ হলো সেটা হলো তোমার জীবন। হালেলুয়া। কি দরকার পড়ে আমার 5 মিনিট লেট হবে, আমি কেন আমার জীবনকে রিস্ক নিয়ে আমি দ্রুত গতিতে আমি গাড়ি চালিয়ে যাব? ঈশ্বর বলছে সমস্ত কিছু রক্ষণীয় অপেক্ষা তুমি তোমার জীবনকে রক্ষা করো। হালেলুয়া। একটা জায়গায় যেতে আমার 10 মিনিট লেট হয়ে যাবে, তাতে কি আছে? ঈশ্বর বলছে তার থেকেও তুমি তোমার জীবনকে রক্ষা করো। তাহলে আমরা জগৎকে নিয়ে আমরা ছুটে বেড়াচ্ছি, জগতের সমস্ত কিছু নিয়ে আমরা ছুটে বেড়াচ্ছি, কিন্তু আমরা জীবনের মূল্যটা আমরা বুঝি না। ঈশ্বর তিনি তাই এই বাক্য দিয়ে বলছেন সমস্ত কিছু রক্ষণীয় অপেক্ষা, কোনো কিছুকে তোমাকে রক্ষা করতে হবে না, তুমি তোমার জীবনকে রক্ষা করো। রিস্ক নিয়ে কোনো কাজ করতে যেও না, তুমি তোমার জীবনকে রক্ষা করো। তাহলে আমরা অনেক সময় জীবনকে আমরা রক্ষা করি না। যারা ব্যবসায়ী তারা ব্যবসার কাজকে ভালো বোঝে, যে কাজ করে সেই কাজকে তারা ভালো বোঝে। তাহলে আমরা সারা জীবন ইনকাম করতে ব্যস্ত হয়ে যাই, ইনকামের জন্য আমরা ছুটে বেড়াই, কিন্তু আমরা নিজের জীবনকে আমরা রক্ষা করি না। আমাদের নিজেদের জীবন তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কেন? কারণ এই হৃদয় অন্তরে ঈশ্বরের বাক্যকে আমরা নিচ্ছি না, হৃদয় অন্তরে ঈশ্বরের বাক্যকে আমরা প্রবেশ করাচ্ছি না, হৃদয় অন্তরে ঈশ্বরের বাক্যকে আমরা গাঁথছি না, ঈশ্বরের কথা আমরা শুনছি না, ঈশ্বরের বাক্যকে আমরা গুরুত্ব দিচ্ছি না। যার জন্য আজকে আমরা জীবন পাচ্ছি না। আজকে আমাদের অল্প বয়সে অকালে আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, অকালে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। কেন? অর্থ সম্পত্তি বাড়াতে গিয়ে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই তো প্রভু যিশু বলছে, ঈশ্বর বলছে
তুমি ধন সম্পদ সঞ্চয় করো না, সেটা মরছে ধরতে পারে, সেটা চুরি হতে পারে, সেটা পোকায় কাটতে পারে। এই জগতে তুমি সঞ্চয় করো না। যদি সঞ্চয় করতে হয় তুমি স্বর্গে ধন সঞ্চয় করো, তাহাতে তোমার জীবন হালেলুইয়া। সেখানে কোনো রিস্ক থাকবে না। যে সঞ্চয়টা করবে সেখানে যাবে, সেই স্বর্গের জন্য যে ধন সঞ্চয় করছো সেখানে কোনো রিস্ক থাকবে না, চুরি হবে না, মরচে ধরবে না, পোকাই কাটবে না। কিন্তু আমাদের জীবন আজকে মরচে ধরছে, আজকে আমাদের জীবন চুরি হয়ে যাচ্ছে, আজকে আমাদের জীবন ভেঙে পড়ছে, আজকে আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আজকের এত অকালে অল্প বয়সের ছেলে মেয়েদের, ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের, তারা দেখো বয়স্ক হয়ে যাচ্ছে, রোগে জরাজীর্ণ হয়ে যাচ্ছে, তারা ভেঙে পড়ছে, তারা দুর্বল হয়ে যাচ্ছে। কেন? কি জন্য? কি কারণে? 40 পেরোলেই 50 পেরোলেই দেখো তারা বিছানা সহ্য হয়ে যাচ্ছে, তারা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? ঈশ্বরের বাক্য তারা পালন করছে না, ঈশ্বরের বাক্য শুনছে না। তাহলে আমি কি বললাম? ওই আংটির মতো ঈশ্বরের বাক্যকে সামনে রাখতে হবে, ঈশ্বরের বাক্যকে গেঁথে রাখতে হবে, ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের কথাকে সঞ্চয় করতে হবে, তাহাতে জীবনের উদ্গম হবে। হালেলুইয়া, হালেলুইয়া। তারপর যদি দেখি হিতোপদেশ 4 অধ্যায় 13 পদে, হিতোপদেশ 4 অধ্যায় 13 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, উপদেশ ধরিয়া রাখিও, ছাড়িয়া দিও না, তাহা রক্ষা করো, কেননা তাহা তোমার জীবন। হালেলুইয়া। তাহলে এই যে বাক্য আমি তোমাদের শোনাচ্ছি, এই উপদেশ, ঈশ্বরের বাক্য বলছে এই উপদেশ ধরে রাখো, এই বাক্যকে তোমরা ধরে রাখো, এটা ছেড়ে দেবে না, এটা ছাড়িয়া দিও না, তাহা রক্ষা করো। তাহলে ঈশ্বরের বাক্যকে আমাদেরকে শুনতে হবে, নিতে হবে, ধরে রাখতে হবে, এটা ছেড়ে দিলে হবে না। এক কান দিয়ে ঈশ্বরের বাক্য ঢোকাবো, এক কান দিয়ে বের করে দেবো, তা হবে না। তাহলে এখানে বাক্য বলছে উপদেশ ধরিয়া রাখো, ছাড়িয়া দিও না, তাহা রক্ষা করো। তাহলে ঈশ্বরের বাক্যকে, আরাধনাকে আমাদেরকে রক্ষা করতে হবে, ঈশ্বরের বাক্যকে রক্ষা করতে হবে, ধরে রাখতে হবে, কেননা তাহা তোমার জীবন। এই জগতে আমরা জগতের মানুষ, জগতের বুকে চুরি হয়। কি চুরি হয়? টাকা চুরি হয়, সোনাদানা চুরি হয়, গাড়ি চুরি হয়, ইত্যাদি ইত্যাদি, ভালো ভালো জিনিস চুরি হয়, দামি অলংকার চুরি হয়। এটা জগতের বুকে চুরি হয়। ঠিক তেমনভাবে যদি আমি আত্মিক জীবনের কথা বলি, আত্মিক জীবনেও চুরি হয়। আত্মিক জগতের কথা যদি বলি, আত্মিক জগতেও চুরি হয়। জগতের বুকে কি চুরি হচ্ছে? টাকা পয়সা, সোনাদানা, গাড়ি, এগুলো চুরি হচ্ছে। আর আত্মিক জীবনে কি চুরি হচ্ছে? ঈশ্বরের বাক্য চুরি হচ্ছে। সেটা কে চুরি করছে? জগতের চোর চুরি করছে না, শয়তান চুরি করছে। তাহলে এই জগতের বুকে যে চোর বা ডাকাত যেগুলো চুরি করছে, তাতে করে কি হচ্ছে? যদি টাকা চুরি করে, যদি গাড়ি চুরি করে, যদি অলংকার চুরি করে, তাহলে কি হয়? আমাদের ক্ষতি হয়, তাই তো? আমাদের ক্ষতি হয়, আমরা কষ্ট পাই। জমানো অর্থ, জমানো সঞ্চয়, জমানো অলংকার, জমানো ধন, কষ্ট করে কেনা গাড়ি চুরি হয়ে গেলে আমরা কষ্ট পাই, আমরা ব্যথা পাই, আমরা আঘাত পাই। এটা জগতের চুরির প্রতিক্রিয়া, জগতের চুরির ফল এই রকম হয়। আর আত্মিক জীবনের সঙ্গে যেটা চুরি হচ্ছে, সেখানে কি হচ্ছে? আত্মিক জীবনের সঙ্গে যেটা চুরি হচ্ছে সেটা হলো ঈশ্বরের বাক্য চুরি হচ্ছে। সেটা কে চুরি করছে? জগতের চোর চুরি করছে না, সেটা চুরি করছে শয়তান। তাহলে এখানে প্রতিক্রিয়াটা কি হচ্ছে? এখানে ফলটা কি হচ্ছে? এখানে ফলটা হচ্ছে, তাহলে জগতের চুরির ফল কি হলো? আমরা কষ্ট পাচ্ছি, ব্যথা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। আর আত্মিক জগতে যে শয়তান ঈশ্বরের বাক্যকে যে চুরি করছে, আমরা মণ্ডলীতে আসি, ঈশ্বরের বাক্য আমরা শুনি, বাক্যগুলো আমরা হৃদয় অন্তরে ধরে রাখি, সংসারের চাপে, পারিবারিক চাপে ঈশ্বরের বাক্য আমরা হৃদয় অন্তরে গেঁথে রাখতে পারছি না। বাক্যগুলো শয়তান
লুটে পুটে নিচ্ছে, শয়তান হরণ করে নিচ্ছে, শয়তান বাক্যগুলো কেড়ে নিচ্ছে। এই যে শয়তান বাক্যগুলো, আত্মিক জগতে শয়তান যে বাক্যগুলো আমাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে, এর প্রতিক্রিয়া কি হচ্ছে? এর ফল কি হচ্ছে? এর ফল হচ্ছে আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। হালেলুয়া। তাহলে দুটো এক্সাম্পল করে আমি বোঝাচ্ছি। প্রথম যেটা আমি উপমা দিলাম, জগতের চোর যখন চুরি করে আমাদের জিনিসপত্র নিয়ে নেয়, তখন কি হয়? আমরা মনে কষ্ট পাই, ব্যথা পাই। আর আত্মিক জগতে শয়তান যখন ঈশ্বরের বাক্যকে, আমাদের থেকে বাক্যকে হরণ করে নেয়, চুরি করে নেয়, তখন কি হয়? আমাদের জীবন ধ্বংস হয়ে যায়। তখন আমরা ব্যথা পাই না, আমরা সেইভাবে আমরা জগতের জিনিস চুরি হওয়ার মতো আমরা যন্ত্রণা পাই না, জগতের জিনিস চুরি হয়ে যাওয়ার মতো আমরা ব্যথা পাই না। এখানে যে ঈশ্বরের বাক্যটা যে শয়তান চুরি করে নিচ্ছে, তাহলে এই যে জিনিসটা চুরি হলো, জগতের জিনিসটা চুরি হওয়ার যে কষ্ট যন্ত্রণা, তার থেকে যথেষ্ট বেশি পরিমাণের যন্ত্রণা ঈশ্বরের বাক্য যখন আমাদের থেকে শয়তান চুরি করে নেয়, তার থেকে ডবল যন্ত্রণা হয় আমাদের জীবনে। হালেলুয়া। ডবল ব্যথা হয় আমাদের জীবনে। এখানে কি হয়? জগতের জিনিস চুরি হয়ে গেলে আমরা একদিন, দুদিন, 3 দিন পরে আমরা সেটাকে রিকভার করে নিই, আমরা ভুলে যাই। আবার জিনিসটাকে আমরা তৈরি করে নিই, আবার জিনিসটাকে আমরা কিনে নিই, আবার জিনিসটাকে আমরা গঠন করে নিই, কিছুদিন পরে আমরা ভুলে যাই। কিন্তু আত্মিক জগতে শয়তান যখন ঈশ্বরের বাক্যটা আমার ভেতর থেকে, আমাদের ভেতর থেকে কেড়ে নিল, যখন চুরি করে নিল, তখন কি হচ্ছে না, তখন আমরা কষ্ট পাচ্ছি। জগতের কষ্টের থেকে এই কষ্টটা দ্বিগুণ, 3 গুণ আমরা ব্যথা পাচ্ছি। জগতের ব্যথার থেকে এই কষ্টটা দ্বিগুণ, 3 গুণ। জগতের যন্ত্রণার থেকে এই যন্ত্রণা দ্বিগুণ, 3 গুণ। কিছুদিন পরে আমরা রিকভার করে নিচ্ছি, আমরা ঠিক হয়ে যাচ্ছি। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে আমাদের জীবনকে বিছানায় ফেলে দিচ্ছে। এখানে আমাদের জীবনকে কি হচ্ছে? ওই বাক্যটা চুরি করে নেওয়ার পরে আমাদের কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। আমরা নতুন করে উঠে আর দাঁড়াতে পারছি না, আমরা নতুন করে আর প্রস্তুতি নিতে পারছি না। তাহলে জগতের একটা জিনিস চুরি হয়ে গেলে আবার টাকা দিয়ে আমরা কিনে নিতে পারবো, কিন্তু হৃদয়ান্তর থেকে ঈশ্বরের বাক্য যদি একবার চুরি হয়, টাকা দিয়ে কিনতে পারবো? আমরা লাখ টাকা, কোটি টাকা খরচা করলেও ঈশ্বরের বাক্য আমরা কিনতে পারবো না। কারণ এই জন্য ঈশ্বরের বাক্য বলছে, সমস্ত কিছু রক্ষণীয় অপেক্ষা নিজের হৃদয়কে রক্ষা করো, সেই বাক্যকে তোমার হৃদয় মধ্যে সঞ্চয় করো, তা হইলে তুমি জীবন পাবে। হালেলুয়া। তা হইলে আমরা জীবন পাবো। আজকের ঈশ্বরের সন্তানরা আজকের এই বাক্যকে আমরা নিচ্ছি না, যার জন্য আমাদের জীবন কি হচ্ছে? অল্প বয়সের ইয়াং জেনারেশন, অল্প বয়সের ছেলেরা মেয়েরা, তারা কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, রোগের মধ্যে বিছানা শয্যা হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ তাদের জীবনে আক্রমণ করছে। পিতা মাতা তারা ঈশ্বরের বাক্য পালন করছে না, গুরুত্ব দিচ্ছে না, তাদের জন্য আবার সন্তানের ওপর আঘাতও নেমে আসছে। সন্তানেরা তারা ঈশ্বরের বাক্য গুরুত্ব দিচ্ছে না, তারা ঈশ্বরের বাক্য শুনছে না, তারা বলছে যৌবনটাকে আমরা আনন্দ করব, যৌবনটাকে মজা করব, যৌবনটাকে ফুর্তি করব, এখন ঈশ্বরকে কেন ডাকবো, এখন ওখানে আমাদের যাওয়ার সময় হয়নি। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য তুমি যে কোনো বয়সে তুমি নিতে পারো, ঈশ্বরের পথে তুমি যে কোনো বয়সে আসতে পারো, তার জন্য কোনো নির্দিষ্ট বয়স হয় না। হালেলুয়া। তাহলে সময় থাকতে থাকতে আমাদেরকে ঈশ্বরের বাক্যে পরিপক্ক হতে হবে, আমাদের বনেত্রা গাঁথতে হবে। একটা সন্তানকে, একটা বাচ্চাকে, একটা শিশুকে তার ব্রেন ডেভেলপমেন্ট হয়, তার ব্রেন গ্রোথ হয় 1 থেকে 5 বছর বয়স কি 6 বছর বয়স পর্যন্ত। ওই শিশুকে 1 থেকে 6 বছরের মধ্যে তাকে তোমরা যেমন শেখাবে, যেভাবে শেখাবে, তার মাথায় যেভাবে ইংরাজি ঢুকিয়ে দেবে, তার মাথায় যেভাবে তাকে ভাষা শেখাবে, সে সেইভাবেই পরিপক্ক হবে। ওই 1 থেকে 6 বছরের মধ্যে তোমাদের শিশুর ব্রেনকে, গ্রোথকে ডেভেলপমেন্ট করতে পারো যদি ঈশ্বরের বাক্য দিয়ে, আগামী দিন সে হুড়মুড় করে আর ভেঙে পড়বে না। হালেলুয়া।
তাহলে আমরা কি বলে থাকি? উল্টোটা বলে থাকি। আমরা বলে থাকি এই বয়সে কেন ঈশ্বরের আরাধনা করব, আরেকটু বয়স পাকুক, আরেকটু বয়স হোক, তখন আর নিতে পারবে না, তখন আর ব্রেনে ঢুকবে না, কারণ মেমোরি ফুল হয়ে যাবে, তখন মেমোরি ফুল হয়ে যাবে। তাহলে একটা শিশু যখন 1 বছর থেকে 6 বছর তার মেমোরি ফাঁকা থাকে, তার মেমোরিতে কিচ্ছু থাকে না, ওই সময় প্রচুর পরিমাণে যা ইচ্ছা ঢুকিয়ে দাও, যা ইচ্ছা না ঈশ্বরের কথা ঢুকিয়ে দাও, তার মেমোরি ওই ঈশ্বরের কথাই পরিপূর্ণ হয়ে যাবে। হালেলুয়া। আর ওই ছোটবেলায় 1 থেকে 6 বছরের মধ্যে ওই শিশুর মেমোরিতে যদি তুমি মোবাইল ঢুকিয়ে দাও, যদি গেম ঢুকিয়ে দাও, শিশুর ব্রেনে তুমি যদি টিভি ঢুকিয়ে দাও, যাই কিছু ঢুকিয়ে দাও জগতে খারাপ কিছু, ওটাই সে পরিপক্ক হবে, ওটাই দিয়ে তার জীবন শুরু হবে। অল্প যখন ইয়াং জেনারেশন যখন হবে, তখন সে ভেঙে পড়বে সেই জায়গা থেকে, সে নিজেকে আর গঠন করতে পারবে না, কারণ তার গ্রোথকে, তার ব্রেনকে যেভাবে তুমি তৈরি করেছো। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এই জন্যে প্রভু বলছে যে তুমি তোমার শিশুকে শিক্ষা দাও, সঠিক শিক্ষায় শিক্ষিত করো। এই জন্য মণ্ডলীতে যখন আমরা আসব, আমাদের বাড়ির ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে হাত ধরে মণ্ডলীতে নিয়ে আসতে হয়, আসা উচিত, আসা দরকার। কারণ তারা যদি একটা বাক্য শোনে, একটা যদি কথা শোনে, তার ব্রেন ডেভেলপমেন্ট হবে, তার ব্রেন গ্রোথ হবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে এই বাক্য স্বাস্থ্যের সর্বাঙ্গ স্বরূপ। হালেলুয়া। তাহলে সেই জায়গায় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনছি না, সেই জায়গায় ঈশ্বরের বাক্য আমরা কেউ নিচ্ছি না। তাহলে সেই জায়গায় ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রত্যেকে শুনতে হবে, আমাদেরকে নিতে হবে, মন প্রাণ দিয়ে হৃদয়ান্তরে সেই বাক্যকে আমাদের ধরে রাখতে হবে, তবে আমরা জীবন পাবো। না হলে কিন্তু আমরা জীবন পাবো না। আমাদের জীবন অকালে ধ্বংস হয়ে যাবে, আমাদের জীবন অকালে শেষ হয়ে যাবে। আজকের এই কারণে আমরা জীবন পাচ্ছি না। আজকে আমার প্রচারের টাইটেল কি ছিল? জীবন পাইবে। প্রভু যিশু বলছে, ওগো পরিশ্রান্ত ভারাক্রান্ত মানুষ, তোমরা আমার কাছে এসো, তোমাদের যা কিছু দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আমাকে বলো, আমি তোমাকে বিশ্রাম দেব, তোমাকে শান্তি দেব, তুমি জীবন পাইবে। হালেলুয়া। প্রভু যিশু বলছে যে তৃষ্ণার্ত সে আমার কাছে আসুক, আমি তাকে যে জল দেব সেই জলে সে জীবন পাইবে। হালেলুয়া। তাই তো প্রভু বলছে তোমরা আমার কাছে আসো, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার বাক্য শোনো, তোমরা বাক্যে মন দাও, মঙ্গল পাবে, জীবন পাবে। হালেলুয়া। তাহলে আজকে আমরা তার কাছে আসছি না, আজকে আমরা তার বাক্য শুনছি না, সেই জন্য আমরা বাক্য নিতে পারছি না, আমরা ধরে রাখতে পারছি না, আমরা ছেড়ে দিচ্ছি। এই জন্য আমরা জীবন পাচ্ছি না, এই জন্য আমরা আশীর্বাদ পাচ্ছি না। তাহলে এই জগতের বুকে প্রভু যিশু বলছে, ঈশ্বর বলছে, খাওয়া দাওয়াটা বড় কথা নয়, টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়িটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হলো সমস্ত কিছু রক্ষণীয় অপেক্ষা তুমি তোমার হৃদয়কে রক্ষা করো, তবেই তুমি জীবন পাবে। হালেলুয়া। এখানে আরেকটা অর্থ জীবন পাইবে বলতে কি, কোন জীবনের কথা বলা হচ্ছে? অনন্ত জীবনের কথা বলা হচ্ছে। হালেলুয়া। তবে তুমি জীবন পাইবে, অনন্ত জীবন পাবে। আমরা যদি এখনো আলেয়ার পেছনে দৌড়ে যাই, এখনো যদি আলেয়ার পেছনে ছুটে যাই, তাহলে এক সময় আমরা মুখ থুবড়ে পড়ে যাব, আমরা উঠে দাঁড়াতে পারবো না। তাই ঈশ্বরের বাক্য বলছে তুমি সেখান থেকে বেরিয়ে এসো, জীবনের জন্য যতটুকু দরকার ততটুকুই তুমি নাও, ততটুকুই তুমি জগৎ সংসারকে দাও, তুমি একেবারে পুরোটাই তুমি জগৎ সংসারকে দিও না, তাহলে তুমি জীবন পাবে না। হালেলুয়া। তাহলে আজকে আমাদেরকে সেই জায়গা থেকে আমাদেরকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে এবং প্রভুকে হৃদয়ান্তরে ধারণ করতে হবে, হৃদয়ান্তরে গ্রহণ করতে হবে। তারপর যদি দেখি হিতোপদেশ 3:2 পদে, হিতোপদেশ 3:2 পদে, হিতোপদেশ 3:2 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, কারণ তদ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, জীবনের বৎসর বাহুল্য এবং শান্তি প্রাপ্ত হইবে। হালেলুয়া। তাহলে ঈশ্বর কি বলছে? যদি আমরা 1 পদ দেখি, 3:1 ও 2, হিতোপদেশ 3:1-2, বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না। ঈশ্বর বলছে, আমার সন্তান
তুমি আমার ব্যবস্থা ভুলে যেও না, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক। অর্থাৎ তোমার চিত্ত মানে কি? তোমার হৃদয়, তোমার অন্তর, তোমার মন আমার আজ্ঞা পালন করুক। ঈশ্বর বলছে তোমার মন আমার বাক্য পালন করুক, তোমার মন আমার আদেশ পালন করুক, কারণ তর দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, তার দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা। তাহলে ঈশ্বরের সন্তানেরা আমরা অনেক সময় ভুলভাল কথা বলে থাকি। আমরা পাকা মাথার কথা শুনে, সাদা মাথার কথা শুনে, আমরা বুদ্ধিজীবীদের কথা শুনে আমরা কি বলে থাকি? তারা কি বলে থাকে? ভাগ্যে যার যেটুকু লেখা আছে নিতে হবে। যতই তুমি আঁকুর পাকুর করো না কেন, তোমার যে পর্যন্ত আয়ু লেখা আছে ওই পর্যন্তই, এর বেশি কিছু করার নেই। আমরা জগতের মানুষ এই কথাগুলো বলে থাকি, তাই না? যে আয়ু তোমার ভাগ্যে যেটুকু আছে, আয়ু যা আছে সেইটুকুই তোমাকে নিতে হবে। কিন্তু ঈশ্বরের সন্তানেরা, আজকের ঈশ্বরের বাক্য কি বলছে দেখো, আমরা ইচ্ছা করলে কিন্তু আমাদের আয়ুকে আমরা পরিবর্তন করতে পারি। হালেলুয়া! সেটা আমাদের হাতে ঈশ্বর দিয়েছে। এই পাওয়ারটা, শক্তিটা, ক্ষমতাটা ঈশ্বর আমাদের হাতে দিয়েছে। ঈশ্বর একটা নির্দিষ্ট আয়ু পরিমাপ করে, তিনি ঠিক করে আমাদেরকে এই পৃথিবীর বুকে তিনি নিয়োগ করলো, তিনি পাঠিয়ে দিল। যদি একটা জগতের একটা উদাহরণ আমরা দেখি, একটা চাকুরিজীবীর সময়কাল 60 বৎসর। যখন তার 60 বৎসর হয়ে যায়, আমরা প্রত্যেকে জানি তাকে সেই কোম্পানি থেকে তাকে রিটায়ার নিতে হয়, যেহেতু বয়স 60 হয়ে গেছে। আবার অনেক সময় আমরা দেখে থাকি 60 বৎসর বয়স হওয়ার পরেও তার আচার ব্যবহার, তার কর্ম, তার কাজ যদি ভালো হয়, কোম্পানির মালিক তাকে বলে যে তুমি আমার কোম্পানিতে আরও 5 বৎসর থাকো। তোমার রিটায়ার হয়ে গেছে, তা কি হয়েছে? আরও 5 বৎসর থাকো। তাহলে দেখো, তার একটা নির্দিষ্ট সময়সীমা ছিল 60 বৎসর। 60 বৎসর পরে তাকে ঘরে এসে বসে থাকতে হতো, কিন্তু তার কাজ অনুযায়ী তাহলে তার চাকরিকালকে আবার 5 বৎসর বাড়ি দেওয়া হলো। হালেলুয়া! তাহলে সেটা কে করলো? সে নিজে করলো। তার ব্যবহার, তার কাজ মালিককে আকর্ষিত করলো, মালিকের মনকে জয় করে নিল। ঠিক তেমনভাবে ঈশ্বর যদি আমাদের 60 বছর আয়ু দেয়, যে তুমি 60 বৎসর বাঁচবে, জগতের রামশ্যাম, যদু, মধু, বর্দা, মেজদা, ছোটদা, শেষদা তারা বলছে কিছু করার নেই, আয়ু তো যে পর্যন্ত লেখা আছে ওই পর্যন্ত। যতই রামকে ডাকো, যতই হনুমানকে ডাকো, আর যতই বাঘ ভাল্লুককে ডাকো না কেন, আয়ু 60 বছর, তার বেশি কেউ কিছু করতে পারবে না। ও যিশুও করতে পারবে না, আর কেউ করতে পারবে না। ও যেটা লেখা আছে ওই পর্যন্ত নিতে হবে। তাহলে আমি বলবো, শুনে নাও, তোমরা ভুল বলছো, তোমরা জানো না। ঈশ্বর একটা নির্দিষ্ট আয়ু অবশ্যই দিয়েছে। সেই আয়ুটা আমরা ইচ্ছা করলে বাড়াতে পারি, সেই আয়ুটা ইচ্ছা করলে আমরা কমাতে পারি। তো কি করে বাড়াতে পারি, কি করে কমাতে পারি? ঈশ্বর আমাদের আয়ু 60 বৎসর দিয়েছে। আমরা কি করলাম? ঈশ্বরের কথা শুনলাম না, ঈশ্বরের বাক্য আমরা পালন করলাম না। আমরা যৌবনকে কামনা বাসনার মোহেতে আমরা ডুবিয়ে দিলাম, আমরা পাপ কাজে ডুবিয়ে দিলাম, আমরা ব্যভিচারে ডুবিয়ে দিলাম। যত নোংরা বাজে খারাপ কাজ আছে সেই খারাপ কাজে আমরা ডুবিয়ে দিলাম। মানুষকে মানুষ বলে মান্য করছি না, মানুষকে মানুষ বলে তাকে জ্ঞান করছি না। প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর সম্পত্তি আছে, এবং রাতের অন্ধকারে ব্যভিচার, নোংরা কাজ, খারাপ কাজে যুক্ত হয়ে গেলাম। সেখানে কি আয়ু 60 বছর থাকবে? ইয়েস অর নো? তার দ্বারা, সেই মানুষটার দ্বারা যদি 5টা মেয়ের চোখের জল পড়ে, তার এমন কাজ, যদি 5টা মেয়ে অভিযোগ তোলে ঈশ্বরের কাছে, অভিযোগ, ঈশ্বর ও আমার জীবনকে ধ্বংস করেছে, ওই ছেলেটা, ঈশ্বর ওই ছেলেটা আমার জীবনকে শেষ করেছে, আজকে ওর জন্য আমি কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। 5টা সিস্টারের চোখের জলে ওর আয়ু কি 60 বছর থাকবে? অকালে ওর জীবন ধ্বংস হবে, অকালে ওর জীবন শেষ হবে। তাহলে নিজের দোষে কিন্তু তার 60 বছর আয়ুকে সে নিজের পায়ে কুরুল মেলে দেখবে 30 বছর বয়সে তার জীবন ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে
ঈশ্বর আমাদের আয়ু দিয়েছে 60 বছর মনে করো। আমরা জগতের সমস্ত পাপ কাজ, নোংরা কাজ, অন্যায় কাজ থেকে যদি আমরা বেরিয়ে এসে যদি আমরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করি, যদি ধার্মিকতার সঙ্গে জীবনযাপন করি, যদি পবিত্রতার সঙ্গে জীবনযাপন করি, প্রভু সত্য সুসমাচার পালন করি, যদি প্রভুর বাক্য প্রচার করতে যাই, 5টা মানুষকে ঈশ্বরের চরণে নিয়ে আসি, ঈশ্বরের দয়ার কথা যদি বলি, ঈশ্বরের সঙ্গে একাঙ্গ করে দিই, তাহলে সেখানে তোমার আয়ু 60 বছর থাকবে না। ঈশ্বর বলছে এর দ্বারা আমার কাজ হচ্ছে, এর আয়ু আরো 10 বছর আমি বাড়িয়ে দিলাম। হালেলুয়া, হালেলুয়া। যেমন যদি তোমরা বলো যে তাহলে স্যার আমাদের কাছে প্রমাণ কি আছে, কি প্রমাণ আছে যে 60 বছর আয়ু বেড়ে গেল? হ্যাঁ, প্রমাণ আছে। যদি আমরা দেখি রাজা হিজকিয়ার গল্পের কথা, ঈশ্বর তাকে একটা নির্দিষ্ট আয়ু দিয়েছিল, তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছিল, শেষ হয়ে যাচ্ছিল, সাংঘাতিক পীড়া, সাংঘাতিক রোগ তাকে আক্রমণ করলো, সব ডাক্তার হাল ছেড়ে দিয়েছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাড়িতে যায়, উকি মেরে দেখে আর পালিয়ে আসে, বলছে সাংঘাতিক রোগ, এই রোগ থেকে কেউ বাঁচতে পারে না। জগৎ সংসার যখন হাল ছেড়ে দিয়েছে, জগৎ সংসার যখন বলে দিয়েছে, রামশ্যাম বর্দা মেজদা ছোটদা যখন বলে দিয়েছে ওর আয়ু যে পর্যন্ত আছে ওই পর্যন্তই, যতই যিশুর নাম কানে ঢোকাও না কেন আর কিছু হবে না। কে বলেছে কিছু হবে না? সেই জায়গায় তার চোখের জল ফেলে সে এমন কান্নাকাটি করলো, ঈশ্বর বলছে দেখো, জগৎ যদি বলে হবে না, জগৎ যদি বলে কিছু করার নেই, জগৎ যদি বলে ওই আয়ু ওখানেই ধ্বংস হয়ে যাবে, ঈশ্বর বলছে আমি আয়ু দিয়েছি, আমি আয়ু পরিবর্তন করব, তোমরা বলার কেউ না। তাহলে দেখে নাও, আজও আরেকটি বার আমি প্রমাণ করে দিচ্ছি আমি জীবন্ত ঈশ্বর, আমি আয়ুকে লিখেছি, আমি আয়ুকে পরিবর্তন করতে পারি। রাজা হিজকিয়াও তুমি শুনে নাও, তোমার আয়ুকে আমি 15 বছর আমি বাড়িয়ে দিলাম। হালেলুয়া, হালেলুয়া। তখন কি হলো? বড়দা মেজদা ছোটদা সব হাঁ হয়ে গেল। কি করে হলো? কি করে হলো? অনেকে বলে থাকে ওটা 2-1টা হয়ে থাকে। না না না, 2-1টা না, সবার ক্ষেত্রেই হয়ে থাকে। যদি তুমি ধার্মিকতায় জীবনযাপন করো সবাই বাঁচবে। হালেলুয়া। যদি পবিত্রতায় জীবনযাপন করো সবাই বাঁচবে। যদি যদি ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করো সবাই বাঁচবে। 120 বছর পর্যন্ত ঈশ্বর আয়ু দিয়েছে, 120 বছর পর্যন্ত। আজকে 60 কেন আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে? আমাদের জীবন এত অল্প বয়সে কেন আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে? তাহলে আজকে আমরা ঈশ্বরের কথা শুনছি না, আজকে আমরা ঈশ্বরের বাক্য পালন করছি না, আজকে আমরা ঈশ্বরের বাক্য হৃদয় অন্তরে ধরে রাখতে পারছি না, সেই জন্য আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য বিভিন্ন রোগ ব্যাধি আমাদের জীবনকে আক্রমণ করছে। তাহলে এই জায়গায় রাজা হিজকিয়ার চোখের জল দেখে, তার কষ্টের কথা দেখে, তার কান্না দেখে, তার অন্তর দেখে, তার মন দেখে ঈশ্বর তার আয়ুকে বাড়িয়ে দিয়েছেন। তাহলে ঈশ্বরের সন্তানেরা আজকের জগৎ সংসার কি বললো আমরা কেন শুনতে যাবো? আজকের ডাক্তার কি বললো আমরা কেন শুনতে যাবো? আজকে রাম লক্ষণ বড়দা মেজদা ছোটদা আজকে তারা কি বললো কেন শুনতে যাবো? যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে নির্মাণ করেছেন, যিনি আমাকে গঠন করেছে, আজকে আমরা তার কথা শুনবো। হালেলুয়া। আজকে আমরা আমার বাবার কথা শুনবো, আজকে আমরা ঈশ্বর পিতার কথা শুনবো, আজকে আমরা যিশুর কথা শুনবো। যিশুকে ডেকে যদি মৃত্যুবরণ করি তাহলে জীবন আমাদের ধন্য হবে। হালেলুয়া। আজকে আমরা এমন একটা প্ল্যাটফর্মে এসে গেছি, ঈশ্বরের বাক্য বলছে আমি এখন বাঁচি বা মরি আমি ঈশ্বরের। হালেলুয়া। আজকে আমরা যে জায়গায় এসে গেছি, এই জায়গা থেকে যদি আমাদের মৃত্যুবরণ হয় তাহলে আমরা একদম সরাসরি প্রভুর চরণে আমরা পৌঁছে যেতে পারবো। হালেলুয়া। তাহলে আজকে আমরা সেই জায়গায় এসে গেছি। তাহলে আজকে জগতের মানুষ তারা কি বলছে? যিশুর প্রার্থনা করে বাঁচতে পারলো না, যিশুর প্রার্থনা করে যিশুকে বাঁচাতে পারলো না। আমি তাকে বলবো, দাদা ভাই দিদি ভাই, জগতের বুকে এমন কোন নাম আছে, যে নাম আছে সেই নামকে তোমরা ধরো, যে নাম তোমাদেরকে বছরের পর বছর বাঁচিয়ে রাখতে পারবে, যে নাম তোমাদেরকে সারা জীবন লাইফ টাইম বাঁচিয়ে রাখতে পারবে, তোমরা সেই নামকে ধরো, যিশুর নামকে ধরতে হবে না। যিশুর নামকে ধরলে কি হবে? যিশুর নামকে ধরলে তুমি আবার জীবন পাবে। হালেলুয়া। আবার জীবন পাবে, অনন্ত জীবন পাবে, আরেকটা জীবন পাবে, আবার তুমি উঠবে।
আর অন্য নামকে ধরলে কি হবে? অন্য নামকে ধরলে তোমাকে অনন্তকাল পর্যন্ত নরক যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। হালেলুইয়া। এটাই তফাৎ, এটাই তফাৎ। যিশুকে ধারণ করে যদি অল্প বয়সে মৃত্যুবরণ করি, তাহলে চিন্তা করতে হবে না। আমরা যে বয়সে মৃত্যুবরণ করি না কেন, জগৎ সংসার আমাদের যাই বলুক না কেন, এটাই তো একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটাই তো একটা ইন্টারেস্টিং ব্যাপার। জগতের মানুষরা 33 কোটিকে ধরে তারা যদি মৃত্যুবরণ করে, তখন কেউ বলবে না ও তাকে ধরে মারা গেছে, ও তাকে ধরে মৃত্যুবরণ করেছে, এই নিয়ে কোনো সমালোচনা হবে না। কিন্তু কেউ যদি যিশুকে ধরে মৃত্যুবরণ করে, বাবা আর দেখতে হবে না, সব দোষ যিশুর। যিশু বাঁচাতে পারলো না, যিশু বাঁচাতে পারলো না। আরে যিশু তো বাঁচিয়েছে, যিশু তো বাঁচিয়েছে। তুমি, তোমার রক্ত, তোমার দেহের মৃত্যু হয়েছে, অল্প বয়সে হয়তো তুমি মৃত্যুবরণ করেছো, তোমার দেহের মৃত্যু হয়েছে, কিন্তু আত্মার মৃত্যু হয়নি। হালেলুইয়া। আত্মা আবার উঠবে, যিশু আবার তাকে টেনে তুলবে। হালেলুইয়া। তাহলে এই যিশুকে ধরে যদি আমরা জীবন যাপন করি, কোনো চিন্তা আমাদের করতে হবে না, সমস্ত চিন্তা তিনি করবেন। তাহলে আগের দিন আমি যে আলোচনা করেছিলাম, ঈশ্বর সমস্ত নামের ওপরে এই নামকে তিনি তুলে ধরেছেন। হালেলুইয়া। ঈশ্বর সমস্ত যিশুর পায়ের নিচে সমস্ত নামকে রেখে দিয়েছে। হালেলুইয়া। যিশুর পায়ের তলায়, যিশুর চরণের তলায় সবাই আছে, যিশুর ওপরে কেউ নেই। হালেলুইয়া। তাই তো বাক্য বলছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন নাম নেই যে নামেতে মানুষ পরিত্রাণ পাবে। হালেলুইয়া। যে নামেতে মানুষ রক্ষা পাবে, যে নামেতে মানুষ জীবন পাবে, সেই একটা নাম, মহান নাম, পবিত্র নাম, যিশু নাম। কেন পবিত্র বলা হচ্ছে? বাইবেলের কোনো জায়গায় প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় দেখাতে পারবে না যিশু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, যিশু কারোর সঙ্গে মজা করেছিল, যিশু কারোর চরিত্রের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, না। কিন্তু অপরপক্ষে দেখো, ইতিহাস খুলে দেখো, সেটার বলার কথা না, তোমরা প্রত্যেকেই জানো। সে অনেক গাছপালার গল্প এসে যাবে, ডালপালার গল্প এসে যাবে, কিন্তু যিশুর কাছে কোনো গাছপালা ডালপালার গল্প আসবে না, কোনো চুরি করার গল্প আসবে না। অপরে কারোর গল্প জীবন কাহিনী হলো, সেখানে অনেক চুরি করার গল্প আসে, লুকোনার গল্প আসে, কিন্তু যিশুর কাছে কোনো লুকোনার গল্প নাই, কোনো চুরি করার গল্প নাই। হালেলুইয়া। হালেলুইয়া। এই জন্য তাকে বলা হচ্ছে পবিত্র নাম। এই জগতে আরো তো অনেকে আছে, কারোর নামের আগে কাউকে বলা হয়েছে পবিত্র? না। স্বর্গরাজ্যে 4টে জীবন্ত প্রাণী, তারা বলছে ঈশ্বর পবিত্র, পবিত্র, পবিত্র। 22 জন যিনি সিংহাসনে বসে আছে, তারা বলছে আমাদের ঈশ্বর পবিত্র, পবিত্র, পবিত্র। এই জগতে আরো তো অনেকে আছে, কেউ কারোর মুখে আমরা বলতে শুনেছি তিনি পবিত্র, তিনি পবিত্র, তিনি পবিত্র। দিদিভাই, দাদাভাই, শাক দিয়ে মাছ ঢাকা দিলে হবে? মাছ ঠিক বেরিয়ে যাবে, শাক কতক্ষণ চাপা দেবে। কিন্তু আমাদের প্রভুর কাছে কোনো শাক দিয়ে মাছ ঢাকার গল্প নেই। হালেলুইয়া। তাহলে সেই জায়গায় বিশ্বাস করতে হবে, জীবন, জীবন পাবে, শান্তি পাবে, জীবনের উদ্গম হবে, সমস্ত দিকে তুমি আশীর্বাদ পাবে, সমস্ত দিকে। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুইয়া। 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 প্রভুকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জয় যিশু। হালেলুইয়া। চলুন আমরা আর্থিক জীবনের জন্য প্রার্থনা করি। সবাই প্রার্থনার জন্য প্রস্তুত নিই। জয় যিশু। হালেলুইয়া। 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 স্বর্গমনীশ্বর জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই। তোমার পাঠানো একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশু, তোমার চরণে আমার শত শত করে প্রণাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রভু গো, এই মুহূর্তে আমরা তোমার কাছে আজকে প্রার্থনা নিবেদন করি আত্মিক জীবনের জন্য। প্রভু, তুমি আমাদেরকে আত্মিক জীবন দাও প্রভু, যাতে আমরা আত্মিক জীবনকে আমরা সুন্দরভাবে গঠন করতে পারি। প্রভু, তুমি আমাদেরকে করুণা করো, কৃপা করো, আশীর্বাদ করো, তোমার বাক্য গুণে যাতে আমরা জীবন পাই। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি প্রভু, এই বাক্য দিয়ে আমাদের জীবনকে তুমি পরিতৃপ্ত করো প্রভু। প্রত্যেকটা মুহূর্তে প্রভু তুমি আমাদের সঙ্গে থেকে প্রভু, তুমি আমাদের পাশে থেকে প্রভু। ও প্রভু, আমাদের জীবনের জন্য যাতে আমরা এই আত্মিক জীবনকে আমরা সুন্দরভাবে গঠন করতে পারি, আমাদের জীবনের জন্য দরকার আত্মিক খাদ্য। ও প্রভু, আত্মিক খাদ্য তথা ঈশ্বরের বাক্য। ও প্রভু, এই বাক্য দিয়ে যাতে আমরা জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারি, শয়তানের সমস্ত শক্তিকে আমরা বিনাশ করতে পারি। প্রভু, সেই শক্তি আমাদের দাও। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি এই প্রার্থনা শুনছো বলে বিশ্বাস করি প্রভু। ও প্রভু, জাগতিক খাদ্যের জন্য, ও প্রভু, শারীরিক খাদ্যের জন্য দরকার জগতের খাদ্য। ও প্রভু, আত্মার খাদ্যের জন্য আমাদের
আমাদের প্রয়োজন তোমার বাক্য। তাই প্রভু তোমার বাক্য দিয়ে যাতে আমরা জীবনকে সুন্দরভাবে আমরা গঠন করতে পারি। হ্যাঁ প্রভু, তুমি তোমার বাক্যে বলেছো মনুষ্য কেবল রুটিতে নয়, ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যে বাঁচে। সেই বাক্য দিয়ে তুমি আমাদের জীবনকে পরিতৃপ্ত করো প্রভু। ও প্রভু, তোমার বাক্য বলে রক্ত মাংস কোনো কাজের নয়, আত্মাই জীবন। হ্যাঁ প্রভু, তাই বিশ্বাস করি এই আত্মার বশে যাতে আমরা চলতে পারি, সেই শক্তি দাও, আমাদেরকে আশীর্বাদ করো। এই মুহূর্তে প্রত্যেকটা সন্তান যারা এই প্রার্থনা করছে প্রভু, প্রত্যেকটা সন্তানকে তুমি আত্মিক জীবন তাদের সুন্দরভাবে গঠন করতে সাহায্য করো। ধন্যবাদ প্রভু, বিশ্বাস করি এই প্রার্থনা শুনলে, উত্তর দিলে, অনেক অনেক দয়া করলে প্রত্যেকটা সন্তানকে, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু যিশু, তুমি নিজে ভালো থেকো, তোমার প্রত্যেকটা সন্তানকে ভালো রেখো। আমি প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজদা রাজা, প্রভুতে প্রভু, প্রভু যিশুর নামেতে চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। জয় ঈশ্বর পিতা পুত্রের জয়, জয় পবিত্র আত্মার জয়, যিশু রক্তের জয়। জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। সবাইকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া।